অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সোনারপুরে গিয়েছিলেন। সোনারপুরে যাওয়ার পর তার উদ্দেশ্যে চোর স্লোগান, তাকে একেবারে শারীরিক হেনস্থা, তাকে উদ্দেশ্য করে জুতো, তাকে উদ্দেশ্য করে ইট ছোড়া হয়। প্রাণে বাঁচতে, মাথা বাঁচাতে, মান বাঁচাতে তিনি হেলমেট পরে নেন এবং হেলমেট পরে তিনি সেই এলাকা থেকে বেরোনোর চেষ্টা করেন। তারপর সেখানে একেবারে শিডিউল্ড প্রোগ্রাম ছিল, যেটা সোনারপুরে তৃণমূল কর্মীর বাড়ি যাবেন, মৃত তৃণমূল কর্মীর বাড়ি যাবেন, সেটা তিনি গেলেন এবং সেইখানে গিয়ে কার্যত একেবারে ঢুকে রইলেন, বেরোলেন না আর। এবং রীতিমতো তারপর একেবারে পুলিশ এসে তাকে বার করলো, একেবারে কেন্দ্রীয় বাহিনী এসে তাকে উদ্ধার করলো। এই গোটা ঘটনায় আমরা দেখেছি যে একেবারে ধাপে ধাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর স্লোগান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শারীরিক হেনস্থার চেষ্টা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হলো যে একেবারে আরজিকর কাণ্ড থেকে তার উদ্ধত্ত সবটাই তিনি উড়ে এসে জুড়ে বসে দলের সঙ্গে, দলের থেকে তিনি করেছেন। এবং সাধারণ মানুষ যে চূড়ান্ত পরিমাণে ক্ষিপ্ত, চূড়ান্ত পরিমাণে একেবারে বলা ভালো অশান্ত, এইটা তিনি পরিষ্কার করে বুঝে গেলেন আজ। ঠিক এইখানেই আমার আজকের অনুষ্ঠান। আমি অনুষ্ঠানটা এই কারণেই করছি, আমার ঠিক মনে হলো যে এটা বলা দরকার, এটা বলতে হবে। তার কারণ তাকে বুঝতে হবে যে এতদিন ধরে তিনি কি করেছেন। তিনি বেইমানি করেছেন, তার দল বেইমানি করেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে। এক্স্যাক্টলি আমি যদি বলি তাহলে বলবো শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিজেপির রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী। এবং এই শুভেন্দু অধিকারী 1998 সালে তৃণমূল দলটাকে একেবারে বলা ভালো একা লড়াই করে, ঠিক সেই সময় যখন পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সমস্ত জায়গা মাওবাদী অধ্যুষিত এলাকা, কোনোভাবে তৃণমূলের কোনো নামগন্ধ নেই, সেই সমস্ত জায়গায় তিনি একা গিয়ে মিটিং করেছেন, তিনি একা গিয়ে মিছিল করেছেন। এবং একা গিয়ে মিছিল করে তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি এই বাংলায় বড় রেসের ঘোড়া। তিনি বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। এবং এরপর 1998 সালে প্রথম তৃণমূলের যে সম্মেলন, সেই সম্মেলন হয় কাঁথিতে, তার এলাকায়। এবং এরপর সেই জায়গা থেকে একের পর এক লড়াই, সেটা কলকাতা হোক বা যে কোনো জেলা হোক, লড়াই করেছেন, লড়াই করে ফ্রন্টে লড়েছেন, নন্দীগ্রামের মতন ঘটনায় তিনি লড়াই করেছেন, লড়াই করে এই মুহূর্তে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার এই দৌড়ে বা এই যে পদে, সেই পদের মধ্যে ইতিহাস অনেক। আমরা দেখেছিলাম 2014 সালের পর কিভাবে তাকে একঘরে করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই দল অর্থাৎ তৃণমূল তার সঙ্গে বেইমানি করেছিল এবং সেই জায়গা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসানো হয়েছিল। যে জায়গাটা পাওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর, যে জায়গাটায় থাকার কথা ছিল শুভেন্দু অধিকারীর, এই একনায়কতন্ত্র দলে তাকে একেবারে একঘরে করে দেওয়া হয়েছিল। এরপর তিনি বেরিয়ে এলেন। কিন্তু যে উত্থান হলো রকেট গতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো সাধারণ মানুষের জনরোষ দেখেননি। যে জনরোষ আমরা দেখেছি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, তাকে ঘিরে, যে জনরোষ বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে, তার গাড়ির উপর ইট বৃষ্টি, তার কনভয় হামলা, তার উপর চড়াও হওয়া, একেবারে কেন্দ্রীয় মন্ত্রী বা বলা বলা সাংসদ খগেন মুর্মুর উপরে চড়াও হওয়া, আমরা এই ক্ষেত্রে বারবার করে জেপি নাড্ডা অর্থাৎ রাজ্য একেবারে বলা ভালো গোটা দেশের বিজেপির অন্যতম নেতা, এই জেপি নাড্ডা এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী, তার বাড়ির, তার কনভয়ের উপর হামলা, সেই চিত্রগুলো পশ্চিমবঙ্গে এতদিন নর্মাল ছিল। সেই চিত্রগুলো দেখে আমরা দেখেছি যে এই বারবার করে এই মানুষের উপর হামলায় যে বিষয়টা ফেস হয়েছে এবং সাধারণ মানুষ, তারা নাকি এটা নাকি সাধারণ জনরোষ, সাধারণ মানুষ হামলা করেছে, সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়েছে। যদি সেইটা সাধারণ মানুষের হামলা, সাধারণ মানুষের জনরোষ হয়ে থাকে, তাহলে আজকেও কিন্তু সেটা সাধারণ মানুষেরই জনরোষ। এবং এই ক্ষেত্রে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে একেবারে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে এসেছেন এবং তাকে ঘিরে চোর স্লোগান, তার কাছ থেকে জবাব চেয়েছেন যে কেন আরজিকরের ঘটনায় তিনি যাননি বারবার করে।